টুনটুনি পাখি নাচো তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, ডাইরেক্ট তো আমি উত্তর দেওয়া ছেড়েই দিয়েছি। প্রসঙ্গক্রমে যদি কোনো সময় বলার প্রয়োজন পড়ে তখন ওই দুটো চারটে কথা বলি। ওই দুটো চারটে ধরো 2 লাইনের একটা কথা নিয়ে 22 মিনিট 23 মিনিটের একটা ভিডিও বানিয়ে দিচ্ছে। বেচারি বহুত খাটছে, তো অনেক দিন ধরে খাটছে, অনেক বছর ধরে আমার পিছনে খাটছে। তা আমি ভাবলাম কি যে একটুখানি রিপ্লাই দিই, আর এখন রিপ্লাই দেওয়ার সময় এসেছে। সেটা কেন, কারণ সব তোমরা জানতে পারবে। তো আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের টুনি দিদা, টুনটুনি দিদা। কারণ তোমরা তো জানোই টুনি দিদাকে, আর টুনটুনি দিদা বললেও কোনো মানে অযৌক্তিক কোনো কথা বলা হবে না। কাশি হয়েছে হঠাৎ করে, আইসক্রিম খাইছি তো তার জন্য, মানে আইসক্রিম। তো অনেক কথা বলেছে, আর সাথে সাথে পুরো আর কি প্রমাণ করেও দিয়েছে যে দালাল শব্দটা সে কার জন্য ব্যবহার করে। দালাল শব্দটা যে আমাকে উদ্দেশ্য করেই ব্যবহার করেছে সেটা কিন্তু আজকে সে পুরো প্রমাণ করে দিয়েছে। তো টুনি দিদার আমার জন্মদিনে এসেছিল, তো সেই জন্মদিনে এসে আমার সাথে আন্তরিকতার বিনিময় ঘটিয়েছিল। আমি সেই আন্তরিকতা ধরে রাখতে পারিনি, সেই সম্পর্কেই আর কি খুব সুন্দর করে বলেছে। মানে কথা বাচনভঙ্গিটা সুন্দর ছিল, কিন্তু তার মধ্যে যে ওয়ার্ডগুলো ছিল সেগুলি বরাবরের মতনই, তার যে একটা মনের যেই একটা মানে কি বলবো বিরূপ মনোভাব আমার প্রতি, সেইটাকেই প্রকাশ করেছে। তো তোমরা এবার ভাববে যে এত কন্টেন্ট থাকতে সুতপা কেন টুনি দিদারে নিয়ে বলতে বসলো? ওই যে বললাম প্রয়োজন আছে, খুব তাড়াতাড়ি সেই প্রয়োজনটা তোমরা সবাই দেখতে পাবে। টুনি দিদার অনেক দিনের ইচ্ছে ছিল আমাকে তাদের বাড়িতে নেওয়ার। আশা করি টুনি দিদা সত্যি কথা বলে তো, অস্বীকার করতে পারবে না। আর আজকে আমার এই ভিডিওটা করার পরে আমি 2-4টে লাইন বলেছি, তাই নিয়েই টুনি দিদা 22 মিনিটের একটা ভিডিও বানিয়েছে। আজকে আমি গোটা ভিডিওটা টুনি দিদাকে ডেডিকেট করছি। এটা নিয়ে না হলেও 40-45 মিনিটের, 1 ঘন্টাও হতে পারে, একটা ভিডিও তো বানাবেই, আর ভিউজও হবে। কারণ আমরা যখন দিনের পর দিন কাউকে নিয়ে ভিডিও করি, সে যখন আমাদেরকে রিপ্লাই দেয়, তখন পুনরায় যখন আমরা তাকে নিয়ে আবার ভিডিও করি তখন অটোমেটিক্যালি ভিউজ বেশি হয়। দেখলাম অনেকক্ষণ হয়েছে, 2000 ভিউজ হয়েছে। তো এই যে আমি ভিডিওটা করছি, এর পরিপ্রেক্ষিতে যখন ভিডিও করবে তখন অনেক ভিউজ হবে। আর হোক, একটুখানি হোক, কারণ তা সে একাধারে ভিডিও অফিসে চাকরি করে, তারপরে হচ্ছে তোমার এই ভিডিও করে। শুধু একটা ভিডিও 2টো চ্যানেল আছে, তার অনেক পয়সার দরকার। ঘরে একটা মেয়ে আছে, তারপরে আরও একটা মেয়ে আছে, তার নাতি আছে, তাদের পেছনে অনেক পয়সা খরচ করতে হয়। স্বাভাবিক, খরচ তো করতে হবে। আমার তো আবার কোনো পিছুটান নেই, তার জন্য আমার আবার খরচও কম হয়, তার অনেক পয়সার দরকার। সেই কারণে আমি ভাবলাম যে না থাক, ঠিক আছে, একটা ভিডিও না হয় করাই যেতে পারে। তো সেই কারণে বসলাম, কিছু ইম্পর্টেন্ট কথা তো বলবোই, আর সাথে কিছু আজকে ইমোশনস ব্যক্ত করব। সবার প্রথমে বলি যে এই যে আমি বলেছিলাম যে এই যে গিফট হ্যানা ত্যানা এই সমস্ত পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, এই সমস্ত কথা বলেছিলাম, তার পরিপ্রেক্ষিতে উনি একটা ভিডিও যে নামিয়েছে, আর সাথে টিয়াকেও যে কথা বলেছি সেইটা নিয়েও বলেছে, টিয়ার বোনকে নিয়ে কি বলেছি সেটা নিয়েও বলেছে। আসছি, সব কিছুতেই আসছি। তো জন্মদিনে এসেছে, ভিডিওটা দেখালো, অনেকদিন পর মেমোরিটা তাজা হয়ে গেল যে এসেছিল। আগের দিন রাত্রেবেলা, মানে আগের দিনই আমাদের বাড়িতে আসতে চাচ্ছিল, কিন্তু যেহেতু ঠিক মতন চিনতাম না, জানতাম না, এবার খুব স্বাভাবিক, চিনি না জানি না, তাকে তো আর আগে থেকে বাড়িতে থাকতে দেওয়া যায় না, এটা কেউই করতো না। তো সেটা আমি করতে পারিনি। বলছিল যে ওনার নাকি ঠাকুরনগরে কোন আত্মীয় আছে, তবুও সেই আত্মীয়র বাড়িতে এসে থাকেনি, পরের দিনই এসেছিল। তো যাই হোক, হাতে করে অনেক গিফট নিয়ে এসেছে, আর আজকে দেখালো না যে আমি নাকি ছুঁইনি। হ্যাঁ, ওই দিন তো সবাই আমাকে ম্যাচিং করে পরিয়ে দিচ্ছিল। আর আমার এক প্রাণপ্রিয় বান্ধবী, সে আমার জন্য অনেক আর কি ওটাকে কি বলে অনেক আশা নিয়ে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিল, তারপরে কেক নিয়ে এসেছিল অনেক দূর থেকে, এত দূরের থেকে নিয়ে এসেছিল তো ট্রেনে করে, কেকটা একটুখানি মানে যাই হয় আর কি, যা হয় হয়ে গেছিল, তবুও সে যে আমার জন্য নিয়ে এসেছিল, এই তো অনেক বড় বিষয়। তো তার ইচ্ছে ছিল আমি ওই শাড়িটা পরে কেক কাটবো, তো সেইটাই করেছিলাম। আর তার সাথে উনি এতগুলো জাঙ্ক জুয়েলারি নিয়ে এসেছিলেন, তো সেই কারণের জন্য একটা পরে নিয়েছিলাম।
ও বাবা, ওটা উনি আবার ঠিক মনে রেখেছে, ওটা আবার ভিডিওতে দেখিয়ে দিয়েছে যে দালাল এই যে পড়েছিল। তো ওনাকে তো এবার একটু আমার একটা কথা জিজ্ঞাসা আছে যে দালাল কাকে বলে, দালালের সংজ্ঞাটা, আর আমাকে কেন উনি দালাল বলে সেটাও যেন উনি বলে দেয়। টুনি দিদা, আপনি বলে দেবেন যে আপনি আমাকে কেন দালাল বলেন, আমি কার কাছ থেকে দালালি খেয়েছি। দালালি মানে আপনি নিশ্চয়ই বোঝেন যে দুই পক্ষের মধ্যে কাজ করে দুই পক্ষ থেকেই টাকা নেওয়া। তো আমি কোন পক্ষ থেকে টাকা নিয়েছি একটুখানি ক্লিয়ার করে দেবেন উইথ প্রুফ, যে এই কারণে আপনি আমাকে দালাল বলছেন। আমি তো খারাপ, আপনি তো পুরো একেবারে বলে দিলেন আমি নর্দমারে, আমি পাকরে, অনেক কিছু। তো আমার নিশ্চয়ই কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হবে না, আপনি তো সৎ, সেই কারণে আপনাকে জবাবদিহি করতে হবে যে হ্যাঁ আমি সৎ। তাহলে আপনি দালাল বা শব্দটা ব্যবহার করলেন কি হিসাবে? এটা আপনি বলে দেবেন। আচ্ছা, তো সেই দিনই পড়েছিলাম, আর তো পড়িনি। আর এই আপনি বললেন না যে কমিউনিটি পোস্ট দিয়ে তারপরে লাইভ করে জ্বালাবো, কেন আমার চ্যানেলের 12টা বাজানোর জন্য আপনি তো উঠে পড়ে লেগেছেন এমনিতেও। তো আমি নিজে থেকে কি করে আমার চ্যানেলের 12টা বাজাবো? এইভাবে আগুন জ্বালালে সেটা তো ভায়োলেন্ট অ্যাক্ট হয়ে যাবে। তা আমি সেটা কি করে করব নিজের হাতে? যদি দেখতে হয়, হ্যাঁ আমন্ত্রণ জানাতে পারি যে এই দিন জ্বালাবো পোড়াবো, এই দিন আপনি চলে আসুন, আপনার সমক্ষে জ্বালিয়ে দেবো। আর বাদ বাকি আরও মানুষের ইনক্লুড করলেন না। আরও একজন বুড়ি এসেছিল, তো তার দেওয়া বিছানার চাদর, আর আমার প্রাণপ্রিয় বান্ধবী। আচ্ছা, আপনি বান্ধবীর নামটা পর্যন্ত নিতে পারলেন না? আমার যে প্রাণপ্রিয় বান্ধবী ছিল তার নামটা পর্যন্ত নিতে পারলেন না? এ বাবা, আপনার তো বিশাল ভয়। আপনার তো সবার সাথে ভালো সম্পর্ক, সবার সাথে আন্তরিকতা বজায় রাখতে পারেন, তাহলে তার নামটা কেন নিতে পারলেন না? আপনারা তো কিসের ভয়? তো তার শাড়িটাও আমি জ্বালাবো, সেটার কথা তো আমি দিইনি। সে আমার সঙ্গে খারাপ যেটা করেছে, তার আগে যেই ভালোগুলো আমার জন্য করেছে, যেই স্যাক্রিফাইস আমার জন্য করেছে, সেইটা তো আমি কোনোদিনও ভুলবো না। আমার সন্তানকে 10 দিনের জন্য সে নিজের সন্তানের মতন ভালোবাসা দিয়েছে, আমার জন্য রান্না করে করে নিয়ে এসে খাইয়েছে, এগুলো তো কোনোদিনও ভুলবো না। আমার সন্তানের জন্য একটা খাওয়ার বাটি দিয়েছে, সেই বাটির ছাল বাকল সব উঠে গেছে, নতুন বাটি কিনে এনেছি, তারপরেও সেই পুরানো বাটি আমি ফেলিনি, রেখে দিয়েছি সযত্নে। সে আমার ভালোবাসা অস্বীকার করতে পারে, সে আমাকে ভুলে যেতে পারে, সে আমাকে মানুষের সামনে অপমান করতে পারে, নেমো খারামি তো আমার মধ্যে নেই, আমি তো পারবো না। কি আপনি কি বললেন যে ওই বান্ধবী ললিতার বিষয়ে আমি কেন মুখ খুলি না? কারণ সে আমার অনেক কিছু জানে। জানাজানি কি আর একতরফা হয়? জানাজানি দুতরফাই হয়, ঠিক আছে? আর কি এমন জানাজানি আছে যার জন্য আমি মুখ খুলতে পারবো না? কেস যার নামে চলছে তার আর কিসের ভয় থাকতে পারে? ওইসব ভয় ডর আপনাদের মনে আছে, আমার মনে নেই। আমার মনের মধ্যে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে কৃতজ্ঞতা, আজীবন থাকবে। আজীবন ওই ব্যক্তিটার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ বজায় থাকবে। ওই ব্যক্তি কি কারণে এই রকম আমার সঙ্গে করেছে আমি জানি না, আর আমার জানার এখন আর দরকারই নেই। সবচেয়ে খারাপ লেগেছে নিজের ছেলেটাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আমাকে বদনাম করার জন্য ওই মেসেজের পার্টটুকু শুধু তুলে ধরে আমাকে ছোট করেছে, ওই জায়গাটা আমি কষ্ট পেয়েছি, আর ওই জায়গাটুকুর জন্য ভগবানের কাছে বিচার চেয়েছি, ব্যাস, আর কিছু না। তো ওর ওই শাড়ি, ওর দেওয়া আমার শাড়ি, দুটো শাড়ি, একটা শাড়ি তো পরিনি, এখনো যত্ন করে রেখে দিয়েছি, আর একটা শাড়ি ওই একদিনই পরেছিলাম, এমনি আমি শাড়ি পরি না। একটা লং ড্রেস, শেরুকে দেওয়া বাটি, তারপরে আর কি আছে, একটা ব্যাগ, আরও একটা চুড়িদার, একটা কুর্তি, সঙ্গে লেগিংস সেট, সব যত্ন সহকারে রেখে দিয়েছি। যতদিন বাঁচবো ততদিন রেখে দেবো যত্ন করে, কিন্তু আপনারটা রাখবো না। আপনারটা না আমি ব্যবহার করেছি, না কোনোদিনও ব্যবহার করব। জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ঠিক আছে? ওই সেই দিন ওই গলায় উঠিয়েছিলাম, ব্যাস, তারপরে আর না। ওই দিনের মহলটাই আলাদা ছিল। আমি বুঝতে পারিনি আপনার এত বয়স হওয়া সত্ত্বেও আপনার মনের মধ্যে এত হিংসা। বলি কি দেখে হিংসা করেন? আমার তো কিচ্ছু নেই, আমি তো একটা ভিখারির বউ, হ্যাঁ, তারপরে আমি এত খারাপ, তারপরেও আমাকে নিয়ে পড়ে থাকতে ইচ্ছা করে? যাদেরকে দিন রাত চাচ্ছেন, চেটে চেটে সাফ করে দিচ্ছেন, তাদেরকে নিয়ে পড়ে থাকুন না, আমাকে মাঝখানে কেন ঢোকাতে হয়? এই যে ইউটিউবে যে ইনকাম করেন তার অর্ধেক ভাগ তো আমার পাও না। আমি তো যাকে নিয়ে কন্টেন্ট করি ডিরেক্ট তাকে নিয়ে কথা বলি, ক্ষমতায় কুলায় না তাদেরকে নিয়ে ডিরেক্ট কথা বলতে, ক্ষমতায় কুলায় না। এত অপারগ হয়ে বড় গলা করেন কিভাবে? আপনারা তো অপারগ, আমাকে ছাড়া আপনারা বলতেই পারেন না, কথাই বলতে পারেন না, এক পা আগাতে পারেন না। যাই হোক, এই কথাটা বলবো না যে লজ্জাও করে না, না, আপনাদের নেই, সুতরাং এই কথাটা বলে লাভ নেই। এই গেল আমার বান্ধবী ললিতার কথা।
আর জিনিসপত্র পুরানোর কথা তো বলেই দিলাম, পুরাবো তো অবশ্যই, বলেছি যখন পুরাবো। ছবিটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নাই, সব উড়ায় ফেলছি। ছবিটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, হ্যাঁ, ছবি দিলে কিচ্ছু হবে না। আর তারপরে আপনি বলছেন কি আমরা পুড়ছি। আপনি পুড়বেন না জ্বলবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, আমি তাতে ইন্টারফেয়ার করব না, ঠিক আছে। এইবার আসি আপনার নতুন মালকিন, যাকে আপনি একদম জিহবা আপনার নাভি পর্যন্ত প্রসারিত করে তাকে আগা পাঁচতলা সপাত করে চাটছেন, সেই সম্পর্কে আসি। তো হচ্ছে টিয়া রানী ওই হোটেলে ঢুকে, আচ্ছা টিয়া রানীকে যেটা দিয়েছেন আই ডোন্ট কেয়ার, আমার মনে হয়েছে ওটা আপনার হাতেরই তৈরি, ওর জন্যই আমি বলেছি। তো টিয়া রানী হোটেলে ঢুকে যা খেয়েছে তার ছেলের দেখতে পাবে, কষ্ট পাবে, সেই জন্য সে দেখায়নি। এদিকে পরের দিন বোনের সঙ্গে রান্না করলো কি ইলিশ মাছ, চিংড়ি মাছ। তো সেটাও কি কম কিছু? সেটা তো মানুষের কাছে ঠিক রিভিল করলো, মানে সোশ্যাল মিডিয়াতে দেখালো। সেটা কি করে দেখালো? সেটা কি তার ছেলের কাছে পৌঁছাবে না? পৌঁছাবে তো, যত সব। তো বিলটা যে আপনি দিয়েছেন, খাওয়ার যে পুরো বিলটা আপনি দিয়েছেন, সেটা আপনি একেবারে বলেই দিলেন। হ্যাঁ, কি আমার এলাকাতে এসেছো, একটা ছোট্ট করে কথা বলি, মাইন্ড করবেন না, হ্যাঁ। ইলাকা কুত্তো কা হোতা হ্যাঁ, ছি, একটুখানি বলে দিলাম। হ্যাঁ, ওই কথাটা বললেন, আপনার মুখে শুনলাম, তাই আমার ভাবলাম যে এই কথাটা বলি। ইলাকা কুত্তো কা হোতা হ্যাঁ, আপনি কি এবার আপনি ভাবেন, আপনি যেভাবে চাটছেন, যেভাবে চেটে সাফ করছেন, ও সারো মেয়েও ছাড়া অন্য কিছু আর বলতে পারছি না, ঠিক আছে। তো আপনি যে পুরো বিলটা পে করেছেন সেটা আপনি শুনিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। আরে আপনার অকাত অনেক বড়, হ্যাঁ অনেক বড় অকাত, ঠিক আছে। আমাদের মতন ভিখারি নাকি? আমার বরের মতন ভিখারি নাকি? আমার বাবার মতন ভিখারি নাকি? আমার মতন ভিখারি নাকি? না তো। তো যাই হোক, কংগ্রাচুলেশন, টিয়া আপনার পয়সায় খেয়ে গেছে, কংগ্রাচুলেশন। বাড়িতে নিতে পারেননি, সো স্যাড। বাড়িতে নিয়ে ডাল ভাত মাংস খাওয়াতে পারেননি, খাসির মাংস খাওয়াতে পারেননি, সো স্যাড, ঠিক আছে। এইবার চলে যাই সুরুত করে টিয়ার বোনের দিকে। ও মাই গড, টিয়ার বোন কি করেছে? মোনা ডার্লিং কি করেছে? মোনা ডার্লিং ঘরের মধ্যে ওই নাঙ্গু পাঙ্গু ড্রেস পরেছে, সে তো আর বাইরে পড়েনি। তাহলে আমি কি ওই ঘুমচির মধ্যে গিয়ে ঢুকে তারপরে দেখে এসেছিলাম যে মোনা ডার্লিং কিরকম ড্রেস পরেছিল? আমি কি ওই ঘরটার মধ্যে ঢুকে গিয়ে দেখে এসেছিলাম? না তো। কোথায় দেখা গেছে? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। বলি কি, বয়স যে হয়েছে না, সেটা একটুখানি মানতে শিখুন। দিমাগ কার সটকে গেছে সেটা আপনার কথাতে বোঝা যায়। যে ঘরে কাজ করছে, ক্যামেরা খুলে সেটাকে পাবলিক করে দিলে সেটা আর ঘর থাকে না, পার্সোনাল বলে কিছু থাকে না। অনেক নিজেকে, আমি তো বাল্মীকিতে পরিণত করেছি নিজেকে, আর আমি ওটারে কি বলে, আরে রত্নাকর আর হব না, ঠিক আছে। শত চেষ্টা করলেও আমার আর কেউ রত্নাকর তৈরি করতে পারবে না। তো টিয়ার বোনের ড্রেস আপ নিয়ে আমি যে বলেছি, তার জন্য ও আমার বিরুদ্ধে আইনি স্টেপ নিতে পারে। এক কাজ করুন টুনি দিদা, এক লাফে ওই টিয়া যেখানে থাকে সেইখানে চলে যান, গিয়ে সবাইরে এক জায়গায় ডাকেন, ডেকে আমারে দেখান, বলেন জনে জনে একটা একটা করে কেস করেন। ওই কেসের যে আমার বাড়িতে যে নোটিশ আসবে, ওই দিয়েই আমি আমার সৎকার করে দেবো, ঠিক আছে। তাহলে মনে হয় আপনার এই বয়সে যেই জ্বালা শরীরের, সেই জ্বালাটা মিটবে। হ্যাঁ, ওর ড্রেস আপ নিয়ে আমি কি নোংরা কথা বলেছি। আমি বলেছি নেংটি ইঁদুর ওর ড্রেসটা যদি দেখে লজ্জা পাবে। আপনি বলছেন ঘরের মধ্যে জামাইবাবু ছিল না? জামাইবাবু ছিল তো। আর ওই ছোট্ট প্যান্ট, ওটার আপনি কি বলছেন? আপনার মেয়েও পরে নাকি? নিশ্চয়ই আপনার মেয়ে পরে ওরকম ড্রেস, ওর জন্য আপনার গায়ে লাগেনি। এই ড্রেসটাই যদি মারু পরতো, এই ড্রেসটাই যদি রুমকি পরতো, মানে মৌয়ের যা পরতো, কি করতেন? মনে পড়ে সেই দিনের ভিডিওগুলোর কথা? লাঠি নিয়ে এরকমভাবে ছাদে বসে অসভ্যের মতন এরকম চালে খোঁচা দিতেন আর বলতেন রুমকিকে। ভুলে গেছেন? মারুকে কম বলা বলেছেন, ভুলে গেছেন? তুলসী তলায় দিয়ে বাতি, টুনি দিদা বলে আমি সতী, তাই না? হয়ে দেখান আগে সতী, তারপরে আঙুল তুলতে আসবেন, ভালো লাগবে। নতবা আমি যদি আপনাদেরকে নিয়ে, প্রত্যেককে নিয়ে ডেলি বলতে বসি না, হয়েছে তাহলে কাজ আমার। আমি এই ভিডিও করতে বসার আগে আমি নিজে যে কত মানে কি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে আপনার মতন মানুষকে নিয়ে আমি ভিডিও করব কি করব না। কিন্তু ভাবলাম খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার দেখা হবে, একটুখানি ইন্ট্রো তো দিয়ে নিতেই পারি, যাতে করে খুব অচেনা আমার কাছে আপনাকে মনে না হয়। আপনি তো দিনরাত আমার ভিডিওর মধ্যে মুখ গুজে পড়ে থাকেন, আমার নিয়ে ডেলি বলেন। আপনার কাছে আমি বড্ড চেনা, বাট আমার কাছে আপনি বহুত দূরের মানুষ। ওই জন্য ভাবলাম আপনার সঙ্গে একটুখানি সখ্যতা বাড়াই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে।
তো কেসের কথা বলছেন না, যে টিয়ার বোনকে দিও, বলি কি আমার বোনকে আপনি কোন হিসাবে বলেছিলেন যে তোর বোনটারে দেখলে তো বোঝা যায় না যে ছেলে না মেয়ে? কোন হিসাবে বলেছিলেন? আপনি যান, গিয়ে আমার বোনকে ডাইরেক্ট দেখে আসুন, আমার বোন বাথরুমে নিয়ে গিয়ে আপনাকে দেখিয়ে দেবে যে সে ছেলে না মেয়ে। তা বলি কি এইভাবে আমার বোনের জেন্ডার নিয়ে প্রশ্ন তোলাতে আপনার উপরেও যদি কেউ কেস করে, আমার বোন যদি কেস করে, কোথায় যাবেন? অবশ্য আপনি যেভাবে মানে ঘুরে বেড়াচ্ছেন, তার বাড়ি গিয়ে সখ্যতার নামে নিজের চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করছেন, ও আপনি যাবেন, ছুটবেন। কিন্তু কি বলেন তো, আমার বোনের না ওই সময় নেই, আমার বোনের সময় নেই। আপনি বলেছিলেন না যে কি করে তোর বোন, এদিকে আপনি নিজেই একটা ভিডিও বানিয়েছিলেন আমার বোনের মেডেলগুলো দেখে, মনে পড়ে? আমার বোনের মেডেল, জীবনে ইনকাম করতে পারবেন ওই মেডেল? হ্যাঁ, জীবনে কামাতে পারবে আপনার মেয়ে? আপনার মেয়ে কি করে? আপনি বলছিলেন সেদিন আমার মেয়ে দাঁড়াতে চাচ্ছে। কোথায় দাঁড়াতে চাচ্ছে? নিজের পায়ে কি দাঁড়াতে পারে না? পারে না? শুনলাম আপনার মেয়ে নাকি খুব হেলদি। বড়টাকে দেখেছি, ছোটটাকে দেখিনি, দেখার ইচ্ছেও নেই। পাশ থেকে কথা বলছিল, মুখের ভাষাটাও ঠিক না, মানে কি মানে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। কিরকম ভাবে মায়ের ক্যামেরা চলছে অথচ পাশে বসে কিরকম মানে অশিক্ষিতদের মতন কথা বলছিল, ল্যাঙ্গুয়েজগুলো ঠিক না। ঠিক আছে, একটুখানি শিখিয়ে পড়িয়ে নেবেন যে চ্যানেলের ক্যামেরার সামনে কথা বলতে গেলে কিভাবে গুছিয়ে কথা বলতে হয়। আমি আমার বরকে বাসি খাওয়াই, যাই খাওয়াই, আপনার মেয়ের তো কপালে সেই সুখটুকুও জুটলো না, সেই সৌভাগ্যটুকুও জুটলো না যে তার স্বামীকে পরিচর্যা করবে। তার আগেই তো আপনি বলছেন আপনি নিয়ে চলে এসেছেন। এদিকে তো আপনি আমাকে আলাদাই গল্প বলেছিলেন। যাই হোক, সেটা আর এখানে বলছি না, ঠিক আছে? তো এই কেস 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 আপনার সবকটা দাঁত পড়ে যাবে কেস 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 করতে করতে, বুঝতে পারলেন? তো আপাতত এই পর্যন্তই ভাবছি বলবো। আর কিছু বলেছেন? একটুখানি পজ নিয়ে নি, মনে করে নি। আরে টুনি দিদা, মেন কথা তো বলতে ভুলেই গেছি, আমার এখন মনে পড়লো। আরে এটা তো ফার্স্ট পার্টে আমার অ্যাড করা উচিত ছিল। সেটা হচ্ছে এই যে আমার জন্মদিন, আপনি মনে রেখেছেন? আপনি হিসাব করলেন কি সুন্দর যে আমার বাড়িতে এসে কি খেয়েছেন, আপনি কি খেয়েছিলেন? হ্যাঁ, আমি তো আপনার পাতের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকিনি। কে কি খাচ্ছে না খাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা বড্ড মানে কি বলবো, অমানবিকতার লক্ষণ। যারা দিচ্ছিল, আপনি বলছেন 1 পিস মাংস খেয়েছেন আর কটা ভাত খেয়েছেন। হ্যাঁ মনে আছে, রাইসটা একটু শক্ত ছিল, কিন্তু যেই দাঁত দিয়ে এতগুলো মেয়ের বয়সী মেয়েদেরকে চিবিয়ে খাচ্ছেন, সেই দাঁত দিয়ে কটা রাইস চিবিয়ে খেতে পারেননি ঠিক মতন। আর একটা চিকেন আপনাকে কে নিতে বলেছিল? শুনেছি চিকেন তো খুব ভালো হয়েছে, চিকেন লাস্টে ছিলই না। হ্যাঁ, যাচাই ছিল তো সবকিছু। এইভাবে মানুষের বাড়িতে খেয়ে দিয়ে বদনাম করেন, এটা আপনার রক্তের দোষ নাকি বংশ পরম্পরায় এরকম করেন যে কারোর বাড়িতে খেয়ে তাকে হিসাব দিচ্ছেন? আমি তো জীবনে বলিনি যে আপনি কত টাকার খেয়েছেন, 120 টাকার খেয়েছেন, আপনি আবার হিসাব দিয়ে দিলেন। হোটেলের ব্যবসা ট্যাবসা আছে নাকি? মানে এই যে খাওয়ার হোটেলের ব্যবসা ট্যাবসা আছে যে সেখানটায় আপনি হিসাব করতে পারেন যে কত টাকার খেলেন? 120 টাকা। ছি 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 ছি। তা বলি কি, যদি অপূর্ণ আত্মায় যদি মানে শান্তি না হয় আপনার, ওই 1 পিস মাংস খেয়েছেন, আসবেন 5 পিস অন্তত গুনে গুনে দেবো, তারপরেও যদি আপনি খেতে পারেন বাটিটা ধরে রেখে দেবো। আর এবার কসম সে চাল শক্ত হবে না একদম। আপনি মানে আমি শেরুকে যেইভাবে খাইয়ে দিই গলা গলা করে, দরকার ওইভাবে চটকে আপনারে খাইয়ে দেবো, যাতে করে 120 টাকার না মিনিমাম 500 টাকার আপনাকে গেলাতে পারি। ঠিক আছে, এইভাবে কারোর বাড়ি খেয়ে তারপরে আপনি এইভাবে বলছেন, সত্যি ওই যে বললাম বলবো না যে লজ্জা করে না? না, নেই লজ্জা আপনার। আপনার এই বয়সে এসে আপনি যেগুলো করে বেড়াচ্ছেন না, আর বারবার ওই কেস 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 কেস, একটুখানি না থামুন, দাঁড়ান। হ্যাঁ, কখন কি হয়ে যায় বলা যায় না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আপনি না আমারে কি জিজ্ঞাসা করবেন বলেছিলেন? আপনার বড় জামাই মদ্যপ নাকি আমাকে নাকি জিজ্ঞাসা করবেন বলেছিলেন? করবেন। হ্যাঁ, আমি ওই আপনার মাথার উপরেই হাত দিয়ে বলবো, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্যি বলিব না। কারণ আপনার নামটাই বৃথা, আপনার যে নামটা না সেই নামটাই বৃথা। ওর জন্য আপনারা মাথার উপরে হাত দিয়ে আমি মিথ্যাই বলবো, সত্যি একটাও বলবো না। কারণ ওটাই ঠিক, ওটাই আপনি ডিজার্ভ করেন। ঠিক আছে, বলতে 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 যাত্রাপালা শুরু করে দেয়, একদম যাত্রাপালা। এটা রঙ্গমঞ্চ পাইছেন? আর হ্যাঁ, যা বলার আপনি আমারে বলেন না, খাটের মধ্যে কেন বসে বলছিস? আপনি কোথায় বসেন একটু দেখাবেন তো। বলি কি, আপনারও ওখানটায় না বলে ওই যে একটা ওয়ার্ড আছে কাঠ গড়া, ওখানটায় বলবেন। আমিও বলবো, আপনিও বলবেন।
কোনো উকিলের দরকার নাই, আপনি আমার প্রশ্ন করবেন আমি উত্তর দেবো, আমিও আপনার প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন, দেখি কে উত্তর দিতে পারে বেশি। যাত্রাওয়ালা চলবে না কিন্তু দিলাম, আমি এমন যাত্রা শুরু করুন, ওখানে যারা যারা উপস্থিত থাকবে ফিট পড়বে, এমন যাত্রা আমি শুরু করুন, ফার্স্ট হয়ে দেখাম কিন্তু আমি কয়ে দিলাম। যাই আছি তাতে উপরে আছি, সেই কারণের জন্যই আমার ভিডিও আপনার দেখতে হয়। আর কি বলবো, 22 মিনিট আমার নিয়ে বলছেন, আমি আপনারা নিয়ে 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে বললাম। এইবার 40 মিনিটের একটা ভিডিও বানান দেখি। এখন আপনার সঙ্গে আমার সঙ্গে একটুখানি সখ্যতা তৈরি করতে হবে ভিডিও, ভালোই অ্যান্টি, কিন্তু সেই সখ্যতাই তৈরি করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ঠিক আছে, একদম লেট করবো না। খুব ইচ্ছা না, খুব ইচ্ছা বক্তব্য রাখবেন, শুনবো, হ্যাঁ আমি তো শুনবই, আরও সবাই শুনবে, আরও যারা যারা আছে তাদের বক্তব্যও শোনা হবে। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা হয়তো ভাবতে পারো যে সুতপার কি আকাল পড়লো যে সুতপার টুনি দিদারের নিয়ে লাস্টে বলতে বসলো। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে যে কেন আমি টুনি দিদারের নিয়ে কথা বলতে বসলাম, ঠিক আছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।